বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিলি ও রিটেনের জন্য ভোকাবুলারি শেখার আয়োজনে স্বাগত জানাচ্ছি। ফ্ল্যাশ কার্ড সিরিজের এই পর্বের প্রথম শব্দ কনজিনিয়াল। কনজিনিয়াল শব্দটির অর্থ অনুকূল, মনের মতো বা মনোরম ও সুখকর। ফ্রেন্ডলি বা ফেভারেবল এই শব্দগুলোর পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা কনজিনিয়াল শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দ্য চাইল্ড ফাইন্ড দিস প্লেস পার্টিকুলারলি কনজিনিয়াল ফর প্লেইং। শিশুটির কাছে এই জায়গাটি খেলার জন্য বিশেষভাবে উপযুক্ত। হুইমজিক্যাল। হুইমজিক্যাল শব্দটির অর্থ খামখেয়ালি, উদ্ভট বা কল্পনাপ্রবণ। পিকুলিয়ার এই শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা হুইমজিক্যাল শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দ্য হুইমজিক্যাল রেইনবো অ্যাপিয়ার্ড আফটার দ্য রেইনি স্টর্ম। বৃষ্টির পর খেয়ালি রামধনুটি দেখা দিল। সপোরোফিক। সপোরোফিক শব্দটির অর্থ নিটা উদ্রেককর, ঘুম আনায়নকারী বা তন্দ্রা সৃষ্টিকারী। স্লিপি বা স্লিপ ইনডিউসিং এই শব্দগুলোর পরিবর্তে তোমরা আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে সপোরোফিক শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, আই ডোজড অফ ডিউরিং দ্য সপোরোফিক মিউজিক। তন্দ্রা সৃষ্টিকারী গানটির সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম। প্যারাগন। প্যারাগন শব্দটির অর্থ সম্পূর্ণ নিখুঁত ব্যক্তি বা বস্তু, শ্রেষ্ঠত্বের দৃষ্টান্ত বা উৎকৃষ্ট নমুনা। মডেল অর্থাৎ কোনো কিছুর দৃষ্টান্ত এই শব্দটির পরিবর্তে তোমরা আরও অ্যাডভান্স শব্দ হিসেবে প্যারাগন শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, আই মেক নো ক্লেম টু বি এ প্যারাগন ইন দিস সেক্টর। এই সেক্টরে আমি নিজেকে আদর্শ বা শ্রেষ্ঠত্বের দৃষ্টান্ত বলে দাবি করি না। ভ্যাপিড। ভ্যাপিড শব্দটির অর্থ নিরস, প্রাণহীন বা একঘেয়ে। বোরিং বা ইনসিপিড এই শব্দগুলোর পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা ভ্যাপিড শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দ্য ভ্যাপিড কনভারসেশন বোর্ড হার। নিরস কথাবার্তায় সে বিরক্ত হয়েছিল। টরপর। টরপর শব্দটির অর্থ নিষ্ক্রিয়তা, জড়তা বা অবসন্নতা। লেজিনেস এই শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা টরপর শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দ্য সিক পারসন গ্রাজুয়ালি ফলস ইন্টু টরপর। অসুস্থ ব্যক্তিটি ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। স্পেশাস। স্পেশাস শব্দটির অর্থ আপাত দৃষ্টিতে সত্য বলে মনে হয় কিন্তু আসলে তা নয়। অর্থাৎ মিসলিডিং বা ফলস এই শব্দগুলোর পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা স্পেশাল শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, উই উডন্ট অ্যাকসেপ্ট হিজ স্পেশাস ক্লেম। আমরা তার এই ভ্রান্ত দাবি মেনে নেব না। স্যালুটারি। স্যালুটারি শব্দটির অর্থ উপকারী, কল্যাণকর বা মঙ্গলজনক। হেলদি বা গুড এই শব্দগুলোর পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা স্যালুটারি শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দ্য প্ল্যান্ট প্রুভড স্যালুটারি। গাছটি উপকারী হিসেবে প্রমাণিত হয়েছিল। স্টাবর্ন। স্টাবর্ন শব্দটির অর্থ অবাধ্য, একগুঁয়ে, জেদি বা অনমনীয়। অ্যাডামেন্ট বা অবডিউরেট এই শব্দগুলোর পরিবর্তে তোমরা স্টাবর্ন শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, আই ক্যানট কোপ উইথ দ্যাট বয়, হি ইজ স্টাবর্ন। আমি ওই ছেলেটির সাথে মানিয়ে নিতে পারি না, ও খুব জেদি বা একগুঁয়ে। স্যালুব্রিয়াস। স্যালুব্রিয়াস শব্দটির অর্থ স্বাস্থ্যকর, উপকারী বা মনোরম।
হেলদি এই শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা স্যালুব্রিয়াস শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দে লিভ ইন এ ভেরি স্যালুব্রিয়াস এরিয়া। তারা খুব স্বাস্থ্যকর বা মনোরম একটি এলাকায় বসবাস করে। ল্যাকোনিক। ল্যাকোনিক শব্দটির অর্থ স্বল্পভাষী ব্যক্তি, অল্প কথায় অর্থপূর্ণ বা সংক্ষিপ্তভাষী। অর্থাৎ শর্ট শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা ল্যাকোনিক শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দ্য টিচার আস্কড হিম টু বি ল্যাকোনিক ইন হিজ প্রেজেন্টেশন। শিক্ষক তাকে তার উপস্থাপনায় সংক্ষিপ্ত হতে বলেছিলেন। টেনুয়াস। টেনুয়াস শব্দটির অর্থ দুর্বল, ক্ষীণ বা অপ্রতুল। উইক বা থিন এই শব্দগুলোর পরিবর্তে তোমরা আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে টেনুয়াস শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দ্য ডিফারেন্স ইফ ইট এক্সিস্ট ইজ এক্সট্রিমলি টেনিউয়াস। পার্থক্যটা যদি আদৌ থেকে থাকে তবে তা অত্যন্ত ক্ষীণ। ব্লোশ্চার বা ব্লোশ্চার আপ। ব্লোশ্চার শব্দটির অর্থ শক্তিশালী করা, সমর্থন করা বা উৎসাহিত করা। সাপোর্ট শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা ব্লোশ্চার বা ব্লোশ্চার আপ এই ফ্রেজটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, লেটস ব্লোশ্চার আওয়ার লার্নিং উইথ সাম ফান অ্যাক্টিভিটিস। চলো কিছু মজার কার্যকলাপের মাধ্যমে আমাদের শিক্ষাকে আরও উৎসাহিত করি। প্লেথোরা। প্লেথোরা শব্দটির অর্থ প্রাচুর্য, আধিক্য বা বিপুল পরিমাণ। এক্সেস বা সাফিসিয়েন্ট এই শব্দগুলোর পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা প্লেথোরা শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দ্য সিটি ফেসেস আ প্লেথোরা অফ প্রবলেমস। শহরটি বহুবিধ সমস্যায় জর্জরিত। প্রিভ্যারিকেট। প্রিভ্যারিকেট শব্দটির অর্থ আংশিক সত্য বলা, কৌশলে অসত্য বলা বা সত্য গোপন করা। অর্থাৎ মিসরিপ্রেজেন্ট এই শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা প্রিভ্যারিকেট শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, ডু নট প্রিভ্যারিকেট অ্যাবাউট ফিনিশিং ইউর হোমওয়ার্ক। বাড়ির কাজ শেষ করার ব্যাপারে কৌশলে মিথ্যা কথা বলো না। অবজিকুইয়াস। অবজিকুইয়াস শব্দটির অর্থ তোষামতকারী, চাটুকার বা অতিরিক্ত অনুগত। সাবমিসিভ যার অর্থ অতিরিক্ত বাধ্য বা বর্ষ এই শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা অবজিকুইয়াস শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দ্য সেলসম্যানস অবজিকুইয়াস ম্যানার বিগ্যান টু ইরিটেট মি। বিক্রেতার তোষামোদে আচরণ আমাকে বিরক্ত করতে শুরু করলো। মরোস। মরোস শব্দটির অর্থ বিষণ্ণ, খিটখিটে বা গোমরামুখ। ডিপ্রেসড এই শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা মরোস শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, ওয়াই আর ইউ সো মরোস দিস ডেজ। আজকাল তুমি এত বিষণ্ণ হয়ে আছো কেন? অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট শব্দটির অর্থ অনড়, দৃঢ় বা একগুঁয়ে। স্টাবর্ন বা অবডিউরেট এই শব্দগুলোর পরিবর্তে তোমরা অ্যাডামেন্ট শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, শি ইজ অ্যাডামেন্ট দ্যাট শি উইল নট কম্প্রোমাইজ। সে তার সিদ্ধান্তে অটল যে সে কোনো আপোষ করবে না। প্লেগম্যাটিক। প্লেগম্যাটিক শব্দটির অর্থ শান্ত স্বভাব, নির্বিকার বা আবেগহীন। কুল বা কাম এই শব্দগুলোর পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা প্লেগম্যাটিক শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, আ প্লেগম্যাটিক পারসন স্টেজ কুল ইন টাফ সিচুয়েশনস। একজন শান্ত স্বভাবের মানুষ কঠিন পরিস্থিতিতেও অবিচলিত থাকেন। জেলট।
জেলট শব্দটির অর্থ উগ্র সমর্থক, অন্ধ অনুরাগী বা গোঁড়া ব্যক্তি। এনথুজিয়াস বা অতিরিক্ত উৎসাহী এই শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা জেলট শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, হি সাউন্ডস লাইক এ পলিটিক্যাল জেলাট। তাকে একজন রাজনৈতিক উগ্রপন্থী বলে মনে হচ্ছে। ট্যাসিট। ট্যাসিট শব্দটির অর্থ প্রচ্ছন্ন, মৌনসম্মত বা পরোক্ষ। ওয়ার্ডলেস, ভয়েসলেস বা সাইলেন্ট এক্সপ্রেশন এই শব্দগুলোর পরিবর্তে তোমরা ট্যাসিট শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, হিজ সাইলেন্স ইমপ্লাইজ ট্যাসিট কনসেন্ট টু দিস প্রপোজালস। তার নীরবতা এই প্রস্তাবগুলোর প্রতি মৌন সম্মতি প্রকাশ করে। ভ্যাসিলেট। ভ্যাসিলেট শব্দটির অর্থ দোদুল্যমান হওয়া, দ্বিধাগ্রস্ত হওয়া বা মত পরিবর্তন করা। অর্থাৎ হেজিটেট এই শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা ভ্যাসিলেট শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দিস টাইম দে ডিড নট ভ্যাসিলেট। এবার তারা দ্বিধা করলেন না। রিসেন্ট। রিসেন্ট শব্দটির অর্থ বাতিল করা, প্রত্যাহার করা বা রদ করা। অর্থাৎ রিজেক্ট বা ক্যান্সেল এই শব্দগুলোর পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা রিসেন্ট শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, বোথ পার্টিস মে রিসেন্ট অর রিনিউ দ্য কন্ট্রাক্ট। উভয় পক্ষই চুক্তিটি বাতিল বা নবায়ন করতে পারবে। স্যাংশন। স্যাংশন শব্দটির দুইটি অর্থ হতে পারে। একটা হচ্ছে অনুমোদন বা অনুমতি, আর একটা হচ্ছে শাস্তি বা নিষেধাজ্ঞা। অর্থাৎ পারমিট যার অর্থ অনুমতি দেওয়া অথবা ব্যান যার অর্থ নিষেধাজ্ঞা দেওয়া, এই দুইটি শব্দের পরিবর্তেই বিভিন্ন ক্ষেত্রে স্যাংশন শব্দটি ব্যবহার করা যেতে পারে। উদাহরণ দেখো, উই রিসিভ স্যাংশন টু প্রসিড উইথ আওয়ার প্ল্যানস। আমরা আমাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার অনুমোদন পেয়েছি। স্টোলিট। স্টোলিট শব্দটির অর্থ নির্বিকার, অনুভূতিহীন বা স্থিরচিত্ত। অর্থাৎ আনইমোশনাল এই শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা স্টোলিড শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, হি ইজ এ ভেরি স্টোলিড সিরিয়াস ম্যান। তিনি একজন অত্যন্ত অবিচল ও গম্ভীর মানুষ। অ্যাসুয়েস। অ্যাসুয়েস শব্দটির অর্থ প্রশমিত করা, লাঘব করা বা শান্ত করা। এই শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা অ্যাসুয়েস এই শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, হিজ রিপ্লাই ডিড লিটল টু অ্যাসুয়েস মাই সাসপিশনস। তার উত্তরে আমার সন্দেহ কমেনি বললেই চলে। ট্র্যাক্টেবল। ট্র্যাক্টেবল শব্দটির অর্থ বশীভূত করা সহজ, অনুগত বা নিয়ন্ত্রণযোগ্য। অর্থাৎ ম্যানেজেবল শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা ট্র্যাক্টেবল শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দ্য ইস্যু হ্যাভ প্রুভড টু বি লেস ট্র্যাক্টেবল দ্যান এক্সপেক্টেড। সমস্যাগুলো প্রত্যাশার চেয়েও কম সমাধানযোগ্য বলে প্রমাণিত হয়েছে। সাবজিউম। সাবজিউম শব্দটির অর্থ অন্তর্ভুক্ত করা বা বৃহত্তর শ্রেণীতে স্থান দেয়া। অর্থাৎ ইনক্লুড শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা সাবজিউম শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দ্য সালাদ সাবজিউমস আ ওয়াইড ভ্যারাইটি অফ ফ্রুটস। সালাডটিতে নানা ধরনের ফল অন্তর্ভুক্ত করা হয়েছে। স্পোরাডিক। স্পোরাডিক শব্দটির অর্থ বিক্ষিপ্ত, অনিয়মিত, মাঝে মাঝে ঘটে এমন। অর্থাৎ স্ক্যাটার্ড এই শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা স্পোরাডিক শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দ্য বাটারফ্লাই ফ্লিটেড অ্যারাউন্ড ইন স্পোরাডিক মুভমেন্টস। প্রজাপতিটি বিক্ষিপ্তভাবে এদিক ওদিক উঠছিল। লুসিড।
লুসিড শব্দটির অর্থ স্পষ্ট, পরিষ্কার বা সহজবোধ্য। অর্থাৎ ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ডেবল বা প্লেন এই শব্দগুলোর পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা লুসিড শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, ইউ মাস্ট রাইট ইন এ ক্লিয়ার অ্যান্ড লুসিড স্টাইল। তোমাকে অবশ্যই স্পষ্ট ও সহজবোধ্যভাবে লিখতে হবে। মানডেন। মানডেন শব্দটির অর্থ সাধারণ, জাগতিক বা একঘেয়ে। অর্থাৎ অর্ডিনারি শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা মানডেন শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, ইনিশিয়ালি দ্য ওয়ার্ক ওয়াজ প্রিটি মানডেন। শুরুতে কাজটি বেশ সহজ ছিল। ক্যাপশাস। ক্যাপশাস শব্দটির অর্থ খুঁতখুঁতে, দোষ ধরা প্রবণ বা অযথা সমালোচনা প্রবণ। ফল্ট ফাইন্ডিং এই শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা ক্যাপশাস শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, মাই ক্যাপশাস ফাদার ইজ নেভার স্যাটিসফাইড উইথ এনিথিং আই ডু। আমার খুঁতখুঁতে বাবা আমি যাই করি না কেন তাতে কখনোই সন্তুষ্ট হন না। অটোনোমাস। অটোনোমাস শব্দটির অর্থ স্বায়ত্তশাসিত, স্বাধীন বা স্বনিয়ন্ত্রিত। অর্থাৎ সেলফ গভর্নিং শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা অটোনোমাস শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দ্য ইউএই ইজ ডিভাইডেড ইন্টু 7 অটোনোমাস রিজনস। সংযুক্ত আরব আমিরাত 7টি স্বায়ত্তশাসিত অঞ্চলে বিভক্ত। অ্যাডমোনিশ। অ্যাডমোনিশ শব্দটির অর্থ সতর্ক করা, উপদেশ দেয়া বা ভর্ৎসনা করা। অর্থাৎ কওশাস শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা অ্যাডমোনিশ শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, অ্যাডমোনিশ ইউর ফ্রেন্ডস প্রাইভেটলি বাট প্রেইজ দেম ওপেনলি। তোমার বন্ধুদের ব্যক্তিগতভাবে তিরস্কার করো কিন্তু প্রকাশ্যে তাদের প্রশংসা করো। প্রডিগাল। প্রডিগাল শব্দটির অর্থ অপব্যয়ী, অমিতব্যয়ী বা উড়নচণ্ডী। ওয়ার্সফুল বা এক্সেসিভ এই শব্দগুলোর পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা প্রডিগাল শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, নেচার ইজ প্রডিগাল অফ হার গিফটস। প্রকৃতি তার দান উদারভাবে বা অমিতব্যয়ীভাবে প্রদান করে। প্রিসিপিটেট। প্রিসিপিটেট শব্দটির অর্থ দ্রুত ঘটা বা ত্বরান্বিত করা। অর্থাৎ কুইকেন, যার অর্থ দ্রুত করা, এই শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা প্রিসিপিটেট শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, আ স্লাইট মিস্টেক ক্যান প্রিসিপিটেট আ ডিজাস্টার। একটি সামান্য ভুল বিপর্যয় ডেকে আনতে পারে। মেরিটিশাস। মেরিটিশাস শব্দটির অর্থ বাহ্যিক চাকচিক্যময়, চটকদার বা মিথ্যা। অর্থাৎ ফলস শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা মেরিটিশাস শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, ইটস ইজি টু বি মিসলেড বাই মেরিটিশাস ইনফরমেশন অন দ্য ইন্টারনেট। ইন্টারনেটে থাকা চটকদার তথ্যের দ্বারা বিভ্রান্ত হওয়া খুব সহজ। পারফাংটরি। পারফাংটরি শব্দটির অর্থ গতানুগতিক, অনাগ্রহপূর্ণ বা নামমাত্র। অর্থাৎ কেয়ারলেস শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা পারফাংটরি শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, হি ওনলি মেড আ পারফাংটরি এফোর্ট টু বি প্রিপেয়ার্ড ফর এক্সাম। সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে কেবল নামমাত্র চেষ্টা করেছিল। পেডেন্টিক। পেডেন্টিক শব্দটির অর্থ পাণ্ডিত্য প্রদর্শনকারী বা খুঁটিনাটিতে অতিরিক্ত মনোযোগী। অর্থাৎ স্কলারলি এই শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা পেডেন্টিক শব্দটি ব্যবহার করতে পারো। মাই মম ইজ ভেরি পেডেন্টিক অ্যাবাউট কিপিং আওয়ার হোম ক্লিন।
আমার মা আমাদের বাড়ি পরিষ্কার রাখার ব্যাপারে খুবই খুঁতখুঁতে। এনার্ভেট। এনার্ভেট শব্দটির অর্থ দুর্বল করে দেয়া, শক্তিহীন করা বা ক্লান্ত করা। অর্থাৎ ল্যাক অফ এনার্জি বা শক্তির অভাব বা উইকেন, দুর্বল করা, এই শব্দগুলোর পরিবর্তে তোমরা এনার্ভেট শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, লেজিনেস এনার্ভেটস দ্য উইল টু সাকসিড। অলসতা সফল হওয়ার ইচ্ছাকে দুর্বল করে দেয়। ডিসিমিনেট। ডিসিমিনেট শব্দটির অর্থ ছড়িয়ে দেওয়া, প্রচার করা বা বিস্তার করা। অর্থাৎ স্প্রেড শব্দটির পরিবর্তে আরো অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা ডিসেমিনেট শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, টিচার্স ডিসেমিনেট নলেজ টু স্টুডেন্টস। শিক্ষকেরা শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিতরণ করেন। এরুডাইট। এরুডাইট শব্দটির অর্থ পাণ্ডিত্যপূর্ণ, বিদ্বান বা জ্ঞান সমৃদ্ধ। অর্থাৎ ওয়াই শব্দটির পরিবর্তে আরো অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা এরুডাইট শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, হি ক্যান টার্ন এনি কনভারজেশন ইনটু অ্যান এরুডাইট ডিসকাশন। তিনি যে কোনো আলাপচারিতাকে একটি পাণ্ডিত্যপূর্ণ আলোচনায় পরিণত করতে পারেন। এমুলেট। এমুলেট শব্দটির অর্থ অনুসরণ করা, অনুকরণ করে সমকক্ষ হওয়ার চেষ্টা করা। অর্থাৎ ফলো শব্দটির পরিবর্তে আরো অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা এমুলেট শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দে হোপ টু এমুলেট দ্য সাকসেস অফ আদার সফটওয়্যার কোম্পানিজ। তারা অন্যান্য সফটওয়্যার কোম্পানিগুলোর সাফল্য অনুকরণ করার আশা রাখে। ইক্লেকটিক। ইক্লেকটিক শব্দটির অর্থ বিভিন্ন উৎস থেকে বাছাইকৃত বা নির্বাচনী। অর্থাৎ সিলেক্টিভ শব্দটির পরিবর্তে আরো অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা ইক্লেকটিক শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, শি হ্যাজ অ্যান ইক্লেকটিক টেস্ট ইন মিউজিক। সঙ্গীতের ক্ষেত্রে তার রুচি বেশ বৈচিত্র্যপূর্ণ। অ্যামিনিটি। অ্যামিনিটি শব্দটির অর্থ সুবিধা, সুযোগ সুবিধা বা আরামদায়ক ব্যবস্থা। অর্থাৎ ফ্যাসিলিটি, এই শব্দটির পরিবর্তে আরো অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা অ্যামিনিটি শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, হি ইমিডিয়েটলি নোটিস দ্য অ্যামিনিটিস অফ হিজ নিউ সারাউন্ডিংস। সে সাথে সাথেই তার নতুন পরিবেশের সুযোগ সুবিধাগুলো লক্ষ্য করল। ডিজেম্বল। ডিজেম্বল শব্দটির অর্থ ভান করা বা প্রকৃত অনুভূতি গোপন করা। অর্থাৎ হাইড বা প্রিটেন্ড, এই শব্দগুলোর পরিবর্তে আরো অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা ডিজেম্বল শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, শি ট্রাইড টু ডিসেম্বল হার ডিসঅ্যাপয়েন্টমেন্ট উইথ এ জোক। সে একটি রসিকতার মাধ্যমে তার হতাশা ঢাকার চেষ্টা করল। ডিসকর্ড্যান্ট। ডিসকর্ড্যান্ট শব্দটির অর্থ বেসুরো, অসামঞ্জস্যপূর্ণ বা বিরোধপূর্ণ। অর্থাৎ ডিসঅ্যাগ্রি শব্দটির পরিবর্তে আরো অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা ডিসকর্ড্যান্ট শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, হিজ এজেন্ডা ইজ ডিসকর্ড্যান্ট উইথ আওয়ার্স। তার উদ্দেশ্য আমাদের উদ্দেশ্যের সাথে মেলে না। ডেনিগ্রেট। ডেনিগ্রেট শব্দটির অর্থ নিন্দা করা, হেয় করা বা বদনাম করা। ডেনিগ্রেট বলতে মূলত বোঝায় ক্রিটিসাইজ আনফেয়ারলি, অর্থাৎ অন্যায়ভাবে সমালোচনা করা। উদাহরণ দেখো, আই ডিডন্ট ইন্টেন্ড টু ডেনিগ্রেট ইউর অ্যাচিভমেন্টস। তোমার কৃতিত্বকে খাটো করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। ডেকোরাম। ডেকোরাম শব্দটির অর্থ শালীনতা, ভদ্রতা বা শিষ্টাচার। ডেকোরাম বলতে মূলত বোঝায় অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, অর্থাৎ উপযুক্ত আচরণ।
উদাহরণ দেখো, হি ল্যাকস আ সেন্স অফ ডেকোরাম ইন প্রফেশনাল ম্যাটার্স। পেশাগত বিষয়ে তার শিষ্টাচার বোধের অভাব রয়েছে। রিপ্রোচ। রিপ্রোচ শব্দটির অর্থ তিরস্কার করা, ভর্ৎসনা করা, নিন্দা করা বা দোষারোপ করা। অর্থাৎ স্কোর শব্দটির পরিবর্তে আরো অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা রিপ্রোচ শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, হি গট আ শার্প রিপ্রোচ ফ্রম হার বস। সে তার বসের কাছ থেকে কড়া তিরস্কার পেল। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ফ্ল্যাশ কার্ড সিরিজের এই পর্ব এখানেই শেষ করছি।